দর্শনীয় শট, দেখার মতন শট, পাওয়ারফুল শট। খেলার ফলাফল টিম খলসি 1, নাটোর ইলামিত্রা স্মৃতিসংঘ কেন্দ্র 0। শুভ একা পেয়েছে, কিন্তু না, মানব প্রাচীর রোহিত তিনি ডিফেন্সকে শক্ত হাতে ধরে রেখেছেন, বন্ধ মাঠের ছাড় দিচ্ছেন। আমরা দেখছি আমাদের মাঝে আমার ভাই সুজন রেফারির সাথে তর্ক জোড়া যাবেন না, রেফারির সাথে তর্ক জোড়ালে রেফারি তার কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। ডিএম রাব্বিল ক্যাপ্টেন দলীয় ইলামিত্রা, ওহে হাই ভাষ্য দিলেন, বল ধরতে ধরতে বল চলে গেল মাঠের বাইরে। আজকের ফাইনাল খেলা, রাজু 7 নম্বর জার্সি বদলি খেলোয়াড়, রাজু থেকে ওয়াহেদ, আবারও ওয়াহেদ কিন্তু সারা মাঠটা পাচ্ছেন, তিনি একমাত্র গোলদাতা ফাইনালে। এখন পর্যন্ত তার গোলে লিড নিয়েছে, মরিয়া হয়ে রয়েছে ইলামিত্রা। পরিশোধ করা যাবে আপনাদের উদ্দেশ্যে, কিন্তু না, বলের বেঁচে থাকার কারণে বল চলে গেল সীমানার বাইরে। আজকে রেফারির মূল দায়িত্ব রয়েছেন, যিনি শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, বাবুঘর থেকে ট্রেনিং প্রাপ্ত নাটোরের কৃতি সন্তান, আমাদের গৌরব, সদূর গোলাবাড়ি থেকে আগত। আপনারা জানেন শট ছিল দলীয় ক্যাপ্টেনের ইলামিত্রা, কিন্তু গোলে প্রস্তুত থাকার কারণে এ যাত্রায় আবারও বেঁচে গেল টিম খলসি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদ্য শিক্ষক জনাব মোহাম্মদ ফিরোজ কবির স্যার, আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ পরাগ স্যার, আরো উপস্থিত আছেন হেলাল ভাই, আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম ভাই। আর আপনারা এই খেলাটি লাইভে দেখছেন, প্রচারিত হচ্ছে কাদিয়ান স্পোর্টিং ফেসবুক পেজ। কন্যার আপনারা জানেন, কন্যার মানে অর্ধেক গোল বড় মাঠে, যা হোক। আবার ডিএম রাখবেন, দেখেন সে কাকে দিলেন হিট, কিন্তু সবগুলো বাধা। অভিজ্ঞ রেফারি তিনি জানিয়ে দিলেন থ্রোয়িং সেই ইলামিত্রার অনুকূলে, আবারও থ্রোয়িং সে টিম খলসির অনুকূলে। রেফারি স্যার ঘুরে দেখছেন, যে কোনো মুহূর্তে হয়তো শেষ বাসি বাঁচতে পারে। রাজু কতলি খেলোয়াড় হিট নিলেন, কিন্তু না, বাধা ইলামিত্রা।